নমস্কার বন্ধুরা, অপশন স্ট্যাটিস্টিক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি অ্যান্ড ব্যাঙ্ক নিফটি। নিফটি আজকে কিছুটা পজিটিভলি ক্লোজ করলেও একটা গ্যাপ আপ ওপেন হয়েছিল এবং তারপরে নিফটি একটু পজিটিভলি ক্লোজ করলেও ব্যাঙ্ক নিফটি কিন্তু একটু নেগেটিভ আছে আপাতত, মানে অ্যাজ পার প্রিভিয়াস ডে লো। ঠিক আছে, তো প্রিভিয়াস ডে কালকের যদি লো আমরা দেখি, কনসিডার করি, তাহলে কালকের লো ছিল 492 এবং ক্লোজিং ছিল 513। এবং সেই রেসপেক্টে যদি দেখা যায়, আজকে কিন্তু 500 অলমোস্ট 550 কাছে আজকে ক্লোজিং দিয়েছে। এবং কালকে আমরা যে ভিডিওতে ডিসকাশন করেছিলাম, তো সেই অনুযায়ী মোটামুটি আমরা ডিসকাশন করেছিলাম যে এই জায়গাটা মার্কেট একটু কিছুটা সাইডওয়েজ করতে পারে বা এটা একটা রেঞ্জ বাউন্ড থাকতে পারে। তো আজকে আমরা যদি দেখি, তাহলে মার্কেট কিন্তু 700-র উপরে মার্কেট একটু যাওয়ার চেষ্টা করেছিল এবং তারপরে কিন্তু মার্কেট ধীরে ধীরে করে কিন্তু নিচে এসছে এবং সেম রেঞ্জে, অলমোস্ট সেম রেঞ্জে 40-50 পয়েন্টসের একটা ডিস্টেন্স আছে। সেম রেঞ্জে কিন্তু আজকে ক্লোজিংও দিয়েছে। ঠিক আছে, এবং এটা একটা পসিবল চান্সেস থাকবে যে লোয়ার যে ট্রেড লাইনটা আছে, এটা কিন্তু একটা টাচ করে মার্কেট কিন্তু একবার আপসাইডে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এবং আদারওয়াইজ সেকেন্ড কন্ডিশন কী থাকছে? সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি, এই যে ডাউন সাইডের যে ট্রেড লাইনটা আছে, এটা ব্রেক হওয়ার সম্ভাবনা থাকছে। ঠিক আছে, তাহলে এই দুটো কেসেস নিয়ে আমরা কথা বলেছিলাম। এবং এখানে যদি আমরা যে দেখি যে সাডেনলি এখানে একটা ব্রেকডাউন আসছে, তো আমরা কিছুটা ওয়াচফুল থাকবো এবং ফার্দার প্রাইস অ্যাকশনের উপর বেস করবো, তারপরে আমরা একটা ডিসিশন নেবো। সাডেনলি আমরা কিন্তু একটা শর্ট মার্কেট করতে যাব না, আমরা একটু টাইম নিয়ে জিনিসটা দেখার চেষ্টা করবো, তারপরে কিন্তু একটা ডিসিশনে আসতে পারবো। ঠিক আছে, তো মেবি এখানে অনেক কেসেসে কী হয় যে মার্কেট এখানে একটা ফেক ব্রেকডাউন করে মার্কেট কিন্তু আবার আপসাইডের একটা মুভমেন্ট এখানে দেখায়। তো সেই অনুযায়ী আমাদের যদি এই যে লোয়ার ব্যান্ডটা আছে, মানে লোয়ার যে ট্রেড লাইনটা আছে, এই ট্রেড লাইন থেকে টাচ করে কিন্তু মার্কেট ট্রাই করতে পারে যে 22 পর্যন্ত একটা যেতে পারে এবং এখানে আমাদের একটা ট্রেড লাইনও আছে। ঠিক আছে, তো আওয়ারলিতে আমরা কালকে দেখার চেষ্টা করেছিলাম। তো আওয়ারলিতে আমি একটু আরেকবার দেখানোর চেষ্টা করব। তো আওয়ারলিতে আমাদের এখানে একটা ট্রেড লাইন আসছে, যেখানে মার্কেট কী করছে, মার্কেট কিন্তু এই যে ট্রেড লাইন থেকে মার্কেট বারবার কিন্তু রিজেকশন দিচ্ছে এবং আজকেও যদি দেখি আমরা, এই ট্রেড লাইনটাকে কিন্তু মার্কেট ভালোভাবে একটা রিজেকশন দিচ্ছে। তো এখানে 3 টাইমস অলমোস্ট এখানে কিন্তু ট্রেড লাইনটাকে রিজেকশন দিয়েছে এবং মার্কেট কালকে এখানে একটা লেভেলে ছিল, ডবল বটম টাইপ এখানে করেছিল এবং এর যে সাপোর্ট নিয়েছিল 8 জানুয়ারির যে ক্যান্ডেল ছিল সেটা। এবং আজকে যদি দেখি, তো অলমোস্ট আমরা এখানে ডিসকাশন কী করেছিলাম, যে ডিসকাশন এটা হয়েছিল যে মার্কেট কিন্তু এইখানটা একটা সাইডওয়েজ মুভমেন্ট করতে করতে এই যে 420 বা 430 এই লেভেলটাকে টাচ করার পর কিন্তু মার্কেট আবার এই যে ট্রেড লাইনটা ব্রেকআউটের একটা ট্রাই করতে পারে। ঠিক আছে, এবং তার জন্য নেক্সট টার্গেট আমাদের ছিল 22K। ঠিক আছে, তাহলে এই ধরনের টার্গেট আমরা রেখেছিলাম। এবং আজকে আমরা নিফটি এবং ব্যাঙ্ক নিফটির সাথে সাথে এবং আজকে আমরা একটু দেখার চেষ্টা করবো নিফটি, মানে নিফটি ফিন সার্ভিসের কীরকম প্রাইজেকশন হয়েছে এবং আজকে নিফটি ফিন্যান্সের যে এক্সপায়ারি ছিল, তো সেই রেসপেক্টে আমরা দেখার চেষ্টা করব যে কী পজিশনে মার্কেট ছিল এবং সেখান থেকে কোন স্ট্রাইকটা আমরা নিলে আজকে ম্যাক্সিমাম রিটার্ন আমরা জেনারেট করতে পারতাম এবং কী কী অপরচুনিটি আমাদের জন্য ছিল, সেটাও আমরা ডিসকাস করব। তো অবশ্যই আমরা এখানে আমরা একটা ভিউ রাখছি যে আপাতত এই যে লোয়ার যে ট্রেড লাইনটা আছে, এটা একটা ভালো সাপোর্ট। এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট যেতে পারে এবং এই ট্রেড লাইনটা আমরা অবশ্যই মার্ক করে রাখবো যে কালকের জন্য যদি এটা কিন্তু ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু মার্কেট একটু আপসাইড আমরা দেখতে পেতে পারি। এবং ফার্দার এখানে যদি একটা রেড ক্যান্ডেলও আসে, আমরা একটু ওয়াচফুল থাকবো সেকেন্ড কন্ডিশনে। এবং এখানে যদি ফার্দার একটা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাই, যেখানে একটা ফলো আপ আসছে, ঠিক আছে, তো সেখানে আমরা বিয়ারিশ দিকে চিন্তাভাবনা করতে পারি। তো আদারওয়াইজ একটু ওয়াচফুল সিচুয়েশন আমরা এখানে ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো আমরা এবার একটু দেখে নেব যে নিফটি ব্যাংক আজকে কী করেছে। নিফটি ব্যাংক অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি 200 পয়েন্ট আজকে ডাউন আছে কালকের থেকে। তো 47,242 আজকে ক্লোজিং হয়েছে মার্কেট। এবং আমরা যদি দেখি যে এখানে মার্কেট কিন্তু লোয়ার লো করে যাচ্ছে এবং এই যে 47,000 এই যে লেভেল, এটা একটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। এবং এইখানটায় আমরা যদি দেখি যে আপসাইডে এখানেও একটা আপসাইডে ট্রেড লাইন পাচ্ছি। ঠিক আছে, তো আপসাইডে এখানে মাল্টিপল টাইমস এখানে ট্রেড লাইন আসছে, এখানেও একটা ট্রেড লাইন আসছে। তো এইসব ট্রেড লাইন থেকে কিন্তু মার্কেট কিন্তু বারবার এখানে রিজেকশন দিচ্ছে। তো এখানে অনেকগুলো ট্রেড লাইনই আছে। তো মার্কেট কিন্তু এখানে আস্তে আস্তে যদি একটা নতুন হাই তৈরি করে বা একটা ট্রেড লাইন ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু একটা পসিবল চান্সেস থাকবে কি মার্কেট আবার ওই 48,800 600
এইসব লেভেলগুলোতে একটা অ্যাটাক করার সম্ভাবনা থাকছে। এবং আদারওয়াইজ ডেইলি ক্যান্ডেলের বেসিসে যদি আমরা দেখি, ডেইলি ক্যান্ডেলে একটা রেড ক্যান্ডেল আপাতত ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? তো আমরা একটা লোয়ার লো পয়েন্টস এখানে পেয়েছি, নতুন লো পয়েন্টস। তো এটা একটা লোয়ার লো করেছে এখন ডেইলি বেসিসে। তো এই যে ক্যান্ডেলটা আছে 21 ডিসেম্বর 23, ঠিক আছে? তাহলে এই ক্যান্ডেলের যে লো আছে এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট লো, 46,900 পর্যন্ত, ঠিক আছে? তো সব ইন্ডেক্সে যদি আমরা দেখতে পারি, তো মার্কেট একটু উপরের দিকে ওপেন হয়েছিল এবং তারপরে কিন্তু লাস্টের দিকে ভালো রকম এখানে ফল, মানে একটা সেলিং আমরা দেখতে পেয়েছি। তো আপসাইডে যারা কল সেল করেছিলেন তাদের জন্য একটা ভালো অপরচুনিটি ছিল, এবং যারা পুট বাই করেছিলেন, যারা বায়ার আছেন, ঠিক আছে? তাদের জন্য একটা ভালো অপরচুনিটি ছিল। তো আমরা মেনলি আজকে একটু দেখার চেষ্টা করি নিফটি ফিন সার্ভিসে কীরকম অপরচুনিটি ছিল। তো আমরা একটু দেখে নিই যে নিফটি ফিন্যান্সে কী থাকছে, ঠিক আছে? তো তার আগে আমি একটু বলে রাখি তো কালকের জন্য কী ভিউ থাকতে পারে। তো আপাতত এখনও পর্যন্ত এই যে একটা ভালো সাপোর্ট বা এখানে কিন্তু আমরা কোনো যে আপসাইড মার্কেট যাওয়ার জন্য কিন্তু কোনো ওয়েপেন ক্যান্ডেল আমরা এখনও পাইনি, ঠিক আছে? তো সেই রেসপেক্টে আমরা যদি কথা বলি, তো মেবি হতে পারে তো 47,000 এইসব রেঞ্জ কিন্তু একটা রেঞ্জ বাউন্ড একটা রেঞ্জ একটা হতে পারে, ঠিক আছে? এবং মার্কেট 46,900 7,000 এই লেভেলটা কিন্তু ব্রেক করার আগে অবশ্যই এখানে একটা কিন্তু নতুন একটা বাউন্স এখানে কিন্তু মার্কেট দিতে পারে, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটা অবশ্যই এই প্রাইজেকশনটা লক্ষ্য করবো, এবং আপসাইডে মাল্টিপলস এখানে ট্রেল লাইন থাকছে। এই ট্রেল লাইনগুলো কিন্তু ব্রেকআউটে মার্কেট কিন্তু আপসাইডে একটা মোমেন্টাম এখানে পেতে পারি। তো আমরা ওয়েট করব একটা ভালো কন্ডিশনের জন্য, ভালো ওয়াচফুল কন্ডিশনের জন্য ওয়েট করব, এবং তারপরে আমরা এখানে অপরচুনিটিতে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করব, ঠিক আছে? এবার আমরা দেখে নিই যে নিফটি ফিন্যান্সে আজকে কী রকম এক্সপায়ারি গেছে এবং সেটা কীভাবে আমরা ট্রেড করতে পারতাম, ঠিক আছে? তাহলে আমরা নিফটি ব্যাংক নিফটিতে সেম প্রাইজেকশন দেখেছি। তো এখানে আমরা যদি দেখি, তাহলে এখান থেকে আমাদের এই যে ট্রেল লাইনটা ছিল এটা কিন্তু আমাদের অলরেডি এই ট্রেল লাইনটা আমরা মার্ক করে রাখতে পারতাম। তো এই ট্রেল লাইনটা আমাদের মার্ক করা অবশ্যই ছিল, এবং এখানে যদি দেখি তাহলে এই যে রেসপেক্ট থেকে কিন্তু এখান থেকে আবার কিন্তু সেলিং এসছে, ঠিক আছে? তো আমরা যদি দেখি যে এখানে 21,440 480 এরকম জায়গা থেকে কিন্তু আজকে হাই করেছিল, এবং মার্কেট কিন্তু 500 লেভেল কিন্তু ক্রস করতে পারে, এবং এখান থেকে রিজেকশন এসছে। তো যারা 21,500 এখানে কল বিক্রি করেছেন তাদের ক্ষেত্রে কী সুবিধা হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করব। তার জন্য আমরা একটু এখানে দেখে নেব 21,500 এর কল, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি তো অলমোস্ট এই যে টাইমটা আমরা লক্ষ্য করি যে 1:15, ঠিক আছে? 1:15, এবং কোন ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিতে পারতাম সেটাও দেখতে পাচ্ছি যে এই একটা ক্যান্ডেল ছিল, এখান থেকে কিন্তু 480 লেভেলটাকে মার্কেট ভালোভাবে রিঅ্যাকশন দিয়েছিল। আপনারা 5 মিনিটসে দেখলে বুঝতে পারবেন জিনিসটা। তো একটা এই যে লেভেল ছিল 1:15 লেভেলটা, তাহলে 1:15-তে আমরা একটু এখানে দেখব যে মার্কেট কোথায় ছিল, ঠিক আছে? তাহলে 1:15-তে এই যে কলটা আপনার অলমোস্ট এইখানটা আমি একটু দেখানোর চেষ্টা করব। অলমোস্ট 16 টাকা ছিল, ঠিক আছে? তো আমরা জানি নিফটি ফিন নিফটিতে এখানে 40 লট থাকে। তো অলমোস্ট 16 টাকাতে আমরা এই জিনিসটা কিন্তু শর্ট করতে পারতাম। এখান থেকে মার্কেট দারুণভাবে ফল করেছে, ঠিক আছে? এইবার আসি যারা এই যে 21,500 এখানে কিন্তু অনেকটাই পয়েন্ট এখানে আমরা পাচ্ছি। এবার যারা 21,500 21,250 অথবা 21,300 পুট বাই করেছিলেন তাদের জন্য কী থাকছে, ঠিক আছে? তো তাদের জন্য আমরা দেখে নেব যে 21,300 আমরা এই যে ব্রেকআউট লেভেলটা ব্রেকডাউন লেভেলটার কথা বলছি, এই যে লেভেলটা এটা কিন্তু মার্কেট কিন্তু ভালোভাবে ব্রেকডাউন দিয়েছে। এখান থেকে আমরা যদি 300 কলটা বাই করতাম তাহলে একটা বিগ অপরচুনিটি ছিল এখানে। আমরা এখানে দেখতে 300 পুট 21,300 পুট, ঠিক আছে? তো 21,300 পুট আমরা 2:15 এই ক্যান্ডেলে কিন্তু আমরা একটা বাই করতে পারতাম, ঠিক আছে? তো অলমোস্ট দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলের লো ছিল 2 টাকা, ঠিক আছে? তো ফ্রম 2 টাকা টু রুপিস, ঠিক আছে? ফ্রম 2 রুপিস টু 100 পর্যন্ত গেছে, এবং মার্কেট ক্লোজ কিন্তু 100-র উপরে হয়েছে, ঠিক আছে? তো আমাদের অত দরকার নেই। আমরা যদি 2 টাকা বা 20 রুপিসে যদিও বাই করতে পারতাম জিনিসটাকে, তাহলে কিন্তু আমরা এই যে অলমোস্ট 5 টাইমস এখানে কিন্তু একটা ভালো গেইন আমরা পেতে পারতাম, এবং আমাদের টার্গেট আমরা কীভাবে আমরা দেখব, ঠিক আছে? তো আমরা এটাও একটা দেখে নিই যে টার্গেট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি এটাকে 1 ঘন্টা আমি করে নেব।
একটা বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, এবং এটাকে আমি ক্লিন করে দিচ্ছি। ঠিক আছে, তো 1 ঘন্টাতে আমরা যদি দেখি যে এই যে রেঞ্জটা, ঠিক আছে, এই যে এখানে একটা আমরা পেয়েছি এই যে রেঞ্জটা, এটাতে কিন্তু একটা টার্গেট হিসেবে করছে, অথবা এটাতে কিন্তু অ্যাজ পার টার্গেট আমরা পেয়েছি। তো অলমোস্ট 21,200 কিন্তু একটা টার্গেট ছিল 21,300 ব্রেক হওয়ার পর। ঠিক আছে, তো আমরা এই যে জিনিসটাকে আমরা এটাকে আমি 1 ঘন্টাতে একবার নিয়ে যাই। ঠিক আছে, তো অলমোস্ট এখানে কিন্তু ডবল বটমের কাছে আমাদের কিন্তু টার্গেটটা অলমোস্ট ছিল। ঠিক আছে, তাহলে 21,300 যে বোর্ডটা, এটা কিন্তু ব্রেক হওয়ার পর এই যে লেভেলটা একটা টার্গেট আসতে পারে, এটা একটা কিন্তু টার্গেট আমাদের কাছে ছিল। এই যে ব্রেকডাউন জোন আমরা অবশ্যই এখানে দেখেছি। তো এটা একটা বিগ অপরচুনিটি অপশানের জন্য। তাহলে আমরা এখানে দুভাবে ডিসকাস করলাম। যারা সেলিং পারপাসে ভাবছেন জিনিসটাকে, তাদের জন্য 500 এর কল কিন্তু ভালোভাবে সেলিং এখানে আমরা অপরচুনিটি পেয়েছিলাম, এবং লাস্টে কিন্তু এখানে একটা পুট বাইংয়েরও অপরচুনিটি ছিল। ঠিক আছে, তাহলে অবশ্যই যারা সেলিং করতে চাইছেন 400 এর কলও আপনারা সেন্ড করতে পারতেন। ঠিক আছে, তো এগুলো অপরচুনিটি থাকছে। এবার আমরা দেখে নিচ্ছি নিফটি ফিউচার্স আমরা দেখে নিয়েছি। তো এবার আমরা দেখে নিই যে রিলায়েন্স আজকের কীরকম আজকের এফেক্ট দিয়েছে। তো রিলায়েন্সের যদি আমরা দেখি, তো 2580 অলমোস্ট সেম রেঞ্জে কিন্তু এখানে চলছে। ঠিক আছে, তো অপশানে আমরা অবশ্যই ডিসকাস করেছি লাস্ট ভিডিওতে যে আমরা কিন্তু একটা রেঞ্জ বাউন্ড একটা অপশান এখানে পেতে পারি। তো 2500 পুট অথবা 2700 কল। ঠিক আছে, তো সেম রেঞ্জে আমরা যদি একটা দেখি 80 পয়েন্টস এখানে, তো অলমোস্ট এখান থেকে 80 পয়েন্টস দূরে 2600 নিতে পারি আমরা। ঠিক আছে, তো এই ধরনের কল এবং পুট কিন্তু সেল করে এবং দুদিকে হেজ আমরা নিয়ে কিন্তু একটা স্ট্র্যাটেজি বেস করে আমরা কিন্তু এখানে কিন্তু স্ট্র্যাটেজি চালাতে পারি। যেহেতু মার্কেট একটা রেঞ্জ বাউন্ডে চলছে, তো যতক্ষণ না মোমেন্টাম আসছে কিন্তু আমাদের একটা লং বা শর্টের কিন্তু একটা ভালো অপরচুনিটি কিছু আসছে না, ততক্ষণ আমরা কিন্তু এই অপশানের স্ট্র্যাটেজি বেস কিছু চিন্তাভাবনা রাখতে পারি। ঠিক আছে, এবং এইচডিএফসি ব্যাংকের যদি আমরা কথা বলি, এইচডিএফসি ব্যাংক কিন্তু অলমোস্ট 1650 আজকে আবার 13 পয়েন্ট মতো ডাউন হয়েছে এবং লোয়ার লো করছে। তো এখানে আমাদের এইচডিএফসি ব্যাংকের জন্য টার্গেট যেটা থাকছে সেটা হচ্ছে 1620। ঠিক আছে, তো এই লেভেল পর্যন্ত একটা টার্গেট থাকছে 1620, এবং অথবা 30 পর্যন্ত মার্কেট এখানে আসতে পারে, এবং তারপরে কিন্তু এইচডিএফসি ব্যাংকের এখানে একটা বাউন্স আমরা এখানে এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে, এবং ফার্দার যদি নিচে আসে সেখান থেকে তাহলে আমাদের এই যে 1620 এই লেভেলটাকে ব্রেক করতে হবে। ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি আমাদের যেগুলো পসিবল সিনারিজ ছিল সেগুলো অলরেডি আমরা ডিসকাস করলাম, এবং আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত। ঠিক আছে, তো লেটস সি মার্কেট কীভাবে কালকে ডিসাইড হচ্ছে, এবং আমরা যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। ঠিক আছে, থ্যাংক ইউ।